অনেকে জিজ্ঞেস করে ড্রাইভিং লাইসেন্স কীভাবে করা যায়, কেমন করে করব। হ্যাঁ, তো ড্রাইভিং লাইসেন্স করতে গেলে একদম সহজ, অনলাইনে হয়ে যাচ্ছে সব এখন। আপনি গেলেন পরিবহন বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে আপনাকে দুটো পড়ে, একটা সারথি মানে হচ্ছে ওই গাড়ির ট্যাক্স ফ্যাক্স ভরার জন্য, ওটাতে করবেন না, যেখানে যে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড আছে ওই অপশানে যাবেন। ওই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড যে অপশানটা আছে ওখানে গিয়ে আপনাকে বলতে হবে নিউ লার্নার লাইসেন্স অ্যাপ্লাই, যে অপশানটা আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ওখানে গিয়ে পাবেন আপনি আধার কার্ড, আধার আর উইথাউট আধার কার্ড, মানে আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করে আধার কার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন যেটা চলছে, আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। ওখানে আপনি আধার কার্ড উইথ আধার কার্ড দিয়ে করলেন, ওটাতে আপনার লিঙ্ক যাবে অপশন, আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি ওই ওটিপি যাবে, ওটিপি ফ্ল্যাপ করে, ওটিপি যে নাম্বারটা দিলেন ওই নাম্বার ফ্ল্যাপ করে তারপরে ফর্মটা ফ্ল্যাপ করতে হবে। ফ্ল্যাপ করার পরে শেষের দিকে আসতে হবে, অটোমেটিকলি নিয়ে নিবে, বাবার নাম বাড়ি টাড়ি সব নিয়ে নিবে অটোমেটিকলি। শেষের দিকে আসতে হবে, গিয়ে দেখবেন যে গাড়ির ভেহিকেলস, কী ভেহিকেলস, কিসের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, বাইক বা 4 চাকা। যদি বাইকের জন্য হয় তাহলে ওখানে লেখা থাকবে মোটরসাইকেল উইথ গিয়ার, হ্যাঁ, যে এম দিয়ে লেখা থাকবে সেকেন্ড অপশনটা। আর এটা উইদাউট গিয়ার হলে স্কুটি চালাতে পারবেন, কিন্তু উইথ গিয়ারটাই করতে হবে আপনাকে। ওটাকে একটা ক্লিক করবেন, আর LMV একটা অপশান আছে ওখানে 4 চাকার জন্য, ওখানে ক্লিক করবেন। যদি দুটো একসাথে করেন তো এইভাবে ক্লিক করে তারপরে মোবাইল থেকে করলে ওটাকে সিলেক্ট করে তারপরে নিচের দিকে আসতে হবে। তারপরে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যে আপনি অনেকগুলো আছে, তার মধ্যে সেকেন্ড নাম্বারটাতে শুধু নো করতে হবে, বাদ বাকি সব ইয়েস করার পর তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। আপনার ব্লাড গ্রুপ দিলে ভালো, হ্যাঁ, না দিলেও করা যায়, কিন্তু ব্লাড গ্রুপ দিয়েই করতে হবে আপনাকে। ব্লাড গ্রুপটা আগে থেকে জানতে হবে, টেস্ট করিয়ে তারপরে করতে হবে। এরপরে ক্লিক করার পর আপনাকে ফিজ পেমেন্ট, একবার কনফার্মেশন করার পর ফিজ পেমেন্ট করতে হবে। ফিজটা পেমেন্ট করার পর হ্যাঁ, বেশি ফিজ নাই, ওই 500 কত টাকা গাড়ির জন্য, যদি শুধু বাইকের জন্য করে 240 টাকা, আর ওটা করতে গেলে 500 টাকার উপরে আছে, দিয়ে দুটো 700 টাকা মতন পড়বে। লার্নার লাইসেন্সটা অ্যাপ্লাই হয়ে গেল। ফিজ কাটার পর ওটাতে আপনাকে গিয়ে একটা পরীক্ষার জন্য এক্সাম অনলাইনে দিতে পারেন, বা ওখানে আরটিওতে গিয়ে দিতে পারেন। এখানে যারা মূর্খ আছে, যারা ওই কম্পিউটার জানে না, তারা আরটিওতে গিয়ে দিবেন। ওখানে গিয়ে ওখানে একটু ওখানকার যে লোকজন আরটিও আছে হয়তো 2-100 নিবে, দিয়ে আপনাকে হয়তো দেখিয়ে দিবে একটু। এটাও হতে পারে যে ওই লার্নার লাইসেন্সটা হয়ে যাওয়ার পর, তখন আপনার লার্নার লাইসেন্সটা হয়ে যাওয়ার পর 1 মাস পর, যেদিন লার্নার লাইসেন্সটা ইস্যু হলো তার 1 মাস পরে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য ট্রায়ালের জন্য বুকিং করতে হবে। আবার সেই একই লার্নার লাইসেন্স দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য বুকিং করতে হবে, সেই একই প্রসেসিং করে যে অ্যাপ্লাই ফর লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ফিজ কাটাতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার পর ফিজ কাটাতে হবে। ফিজ কাটার পর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, দিয়ে আরটিও অফিস যেতে হবে। ওখানে আপনার বায়োমেট্রিক ছবি হবে, মানে কাঁচের উপরে এটা লেখা হবে, আর আপনার ছবি করবে। এই ছবিটা হওয়ার পর তারপরে আপনাকে যেতে হবে মাঠে ট্রায়াল দিয়ে আপনি পাস করলে আপনার লাইসেন্সটা হয়ে যাবে। এইভাবে লাইসেন্সটা করতে হবে। আপনার খরচাটার কথা ওই ধরেন ম্যাক্সিমাম যদি 4 চাকা 2 চাকা করেন তো গভর্নমেন্ট ফিজ আছে আপনার 1400 থেকে 1500 টাকা টোটাল খরচা আছে গভর্নমেন্টের ফিজ। আর লোক যদি ধরে করেন তাহলে ডাবল হয়ে যাবে জিনিসটা। যদি কেউ বলে যে না আমি বুঝতে পারছি না, তাহলে আপনাকে ফোনে করে হবে না, ফোনে আমার কাছে আসতে হবে, রবিবারের দিন আমার বাড়িতে আসতে হবে, আর না হয় মালদা কোর্টে আসতে হবে। বাই, গুড।
বাই, গুড মর্নিং।